মেয়ে যখন কোনো কিছুর জন্য বায়না করে সেটা বানিয়ে না দেওয়া পর্যন্ত সেও শান্তি হয় না, আর আমার নিজেরও শান্তি লাগে না। আসলে মায়েরা এমনই হয়, বাচ্চা কোনো কিছু খেতে চাইলে সেটা না দেওয়া পর্যন্ত মনটা শান্তিই লাগে না। মা যতই অসুস্থ থাকুক না কেন বা মা যতই ব্যস্ত থাকুক, বাচ্চার আবদার পূরণের জন্য সে যেন সবসময় রেডি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। তো কিছুদিন যাবৎ সাইফা হচ্ছে পিৎজা খাওয়ার জন্য বায়না করছিল। যেহেতু পিৎজা অনেকটা সময় লাগে, আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয়। সংসারের কাজ, তারপর ছোট বাচ্চা নিয়ে আসলে অনেক কিছুই ইচ্ছে করলেও করতে পারি না। তো হঠাৎ মাথায় আসলো, যেহেতু বাসায় পাউরুটি নিয়েছে, তো ঝটপট আমি পাউরুটি দিয়ে একটা পিৎজা বানিয়ে ফেলি। তো পিৎজা বানানোর জন্য হচ্ছে আমি কিছু মাংস ছিল, মুরগির মাংস, হচ্ছে বুকের মাংসটা, ওটাকে হচ্ছে আগে থাকতে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। তারপর হচ্ছে চিকেনটা একটু করে ভেজে নিচ্ছি। আজকে আমি একদম ঝটপট করে পিৎজা বানানোটা দেখাবো। মেয়ে বায়না করলে আমি হচ্ছে এখন থেকে এভাবেই ট্রাই করব পিৎজা বানিয়ে দিতে। তো চিকেনের সাথে আমি যে গাজরটা কুচি কুচি করে রেখেছিলাম সেই গাজরটাও দিয়ে দিয়েছি, এতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পিৎজাটা বানাতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লেগেছে, এর বেশি সময় লাগেইনি। আর পিৎজা বানানোর যে মেইন উপকরণ, যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে এই চিজটা। বাসায় অল্প একটু চিজ ছিল, তো সেটাই আমি আজকে কাজে লাগিয়ে ফেলেছি। চিজটাকে আমি হচ্ছে মেশিনের সাহায্যে একদম চিকন করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি পিৎজাটা রেডি করে ফেলবো বানানোর জন্য। তো সব উপকরণ আমি একসাথে টেবিলে রেখেছি। আর এটা হচ্ছে আমার হাতে বানানো সসটা, এটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, যেটা ভিডিও অলরেডি আমি দিয়ে ফেলেছি। তো হচ্ছে পাউরুটির উপরে প্রথমে আমি যে সস দিয়ে নিব, সস দেওয়ার পর এটা তো মোটামুটি সবাই জানে, পিৎজা রেডি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যত বেশি জিনিস দেওয়া যায় পিৎজাটা ততই মজা হয়। তো আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলো দিয়ে বানিয়ে ফেলেছি আজকের পিৎজাটা। তো যেই চিকেনটা হচ্ছে আমি ভেজে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে নিলাম। দেন হচ্ছে শসা, টমেটো, তারপর হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজও দিয়েছিলাম। এটা যার যার পছন্দ মতো দেওয়া যায়, ক্যাপসিকাম থাকলে আরও বেশি মজা হয়। তো যেহেতু ছিল না, সেজন্য এটা আমি হচ্ছে স্কিপ করেছি। দেন হচ্ছে চিজ যত বেশি পিৎজাতে দেওয়া যায়, পিৎজাটা ততই মজা হয়। যেহেতু আমার অল্প চিজ ছিল, তাই আমি একদম অল্প করেই দিয়েছি, যেহেতু সবার জন্য বানাতে হবে। অল্প অল্প করেই সবগুলোর মধ্যে আমি দিয়েছি। তো এই তো আমার হচ্ছে পাউরুটিটা রেডি হয়ে গেছে পিৎজা বানানোর জন্য। এখন একদম লো আছে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এটা জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো আমি রেখেছিলাম, একদম লো আঁচে রেখে হচ্ছে এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আর চুলার মধ্যে দিয়ে আমি আরেকটা পিৎজা বানানোর জন্য পাউরুটিটাকে রেডি করছিলাম। তো এতে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটার জন্য বসে থাকলে তো অনেক বেশি লেট হয়ে যাবে। তো ওটা চুলাতে পিৎজাটা হচ্ছিল, এদিকে আমি আরেকটা রেডি করে ফেলেছি। 4-5 মিনিট পর এসে দেখি আমার পিৎজাটা অলরেডি হয়ে গেছে। এটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল। বেশি সময় ধরে রাখলে বা চুলার আঁচ যদি একটু বেশি থাকতো, তাহলে পাউরুটির নিচের অংশটা পুড়ে যেত। তো এই তো আমার পিৎজাটা একদম হয়ে গেছে। এটা দেখতে যত বেশি সুন্দর হয়েছে, খেতে ততটা ইয়াম্মি হয়েছিল। আমার সাইফা তো অনেক খুশি, আর তার আবদার পূরণ করে আমি অনেক বেশি হ্যাপি। একদম ঝটপটে মাত্র 10 মিনিটের কম সময়ে পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা খুশি তো মাও খুশি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।